আপনারাই আমার আপনজন, আপনারাই আমার অভিভাবক, আপনারাই আমার শক্তি, আমার প্রথম পরিচয়। আমি দিনাজপুরের সন্তান এবং আমার এলাকার মানুষ, আমি চ্যালেঞ্জ করে বলি, সারা বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো মানুষ। এই দিনাজপুর জেলার মানুষ এত সহজ সরল মানুষ আমি বাংলাদেশের কোথাও পাই নাই, কোনো জায়গাতে নাই। এখনো যে আবেগ, যে ভ্রাতৃত্ব নিয়ে আমরা বসবাস করি, অন্য কোনো জায়গার মানুষ এত ভাইয়াচারি নিয়ে বসবাস করে না। আমাদের মধ্যে অসঙ্গতি ঢুকাতে চায়, দ্বন্দ্ব করতে চায়, আপনার আমার সঙ্গে যুদ্ধ লিপ্ত করতে চায়। ওরা বলতে চায় গণতন্ত্র নাকি বাংলাদেশে নাই। কি বিরামপুরে দেখে কি মনে হয় না সে শান্তিতে আছি আমরা? হ্যাঁ, ওরা তো ক্ষমতায় ছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর মিলিটারি ডিক্টেটররা 15 বছর এই দেশটাকে, দেশের দেহটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। হাজার হাজার সৈন্যকে নির্বিচারে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পদচ্যুত করেছে, স্বেচ্ছায় এলপিআরে নিয়ে গেছে। ওরাই এখন গল্প শোনায় ওদের হাতেই নাকি গণতন্ত্র সমুন্নত থাকবে। যারা কথা দিয়েছিল, বিদ্যুতের নামে খাম্বা দিয়েছে, তারা বলে এবার আসলে নাকি উন্নয়নের জোয়ারে ভরাই দিবে। কি ভরাই দিবেন ভাই? বিএনপির কোন ব্যবসা বাণিজ্য আছে? মোর চাচারা কত দেখো, কোনদিন শুনছেন যে জিয়াউর রহমান মারা যাওয়ার পর তারেক জিয়ার ঘরের তন্নে কয়েকশো বিঘা সম্পত্তি ওই বগুড়া বা ঢাকা চিটাগাং থুয়ে গেছে? কোথাও শুনছেন আপনারা? তাহলে তারেক জিয়া তো এখন লন্ডনের মাটিতে 12 বছর ধরে আছে। তোমরা একটু বসো, একটু বসো তোমরা। তারেক জিয়া কোথায় আছে জানেন না আপনারা? লন্ডনের মাটিতে আছে। আমার বলে 100 টাকা, আমার বলে 1 টাকা। ইউরোপ আমেরিকায় আমার 100 টাকা, আমার 1 টাকা। 12 বছর ধরে আছে ওটিও না। ওর বাপের ভাঙ্গা সুটকেস থেকে টাকা নিয়ে গেছি। জবাব দেন আপনারা। এই টাকা কার টাকা? এই টাকা এই বাঙালির টাকা, ওই দিনমজুরের টাকা, ওই কৃষকের টাকা, সুবিধা বঞ্চিত মানুষের টাকা। ওই তাদের টাকা নিয়ে আজ পর্যন্ত লন্ডনের মাটিতে বসে আরামায়েশ করছেন আর ষড়যন্ত্র করছেন বাংলাদেশের মানুষের সঙ্গে। ওদের ভাওতাবাজির কথাবার্তা শুনে ভুলিয়েন না। আমি এমপি শিবলি সাদিক চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যদি কারো উন্নয়ন করতে না পারি, উপকার করতে না পারি, আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় নাই। আমি কারো ক্ষতি কোনোদিন করি নাই। না বিএনপি, না জামাত, না আওয়ামী লীগ, বা কোনো দলের মানুষ বলতে পারবেন না, এবং আপনারা কোনোদিন কেউ বলতেও পারবেন না কোন দলের মানুষ যে আমি আপনাদেরকে অসম্মানিত করেছি, অপমান করেছি, আমি আপনাদেরকে সালাম দেই নাই, ইজ্জত দেই নাই। যে এলাকার এমপি চাঁদাবাজি করে না, সে এলাকার আওয়ামী লীগ চাঁদাবাজি করে না, সে এলাকার ছাত্রলীগ চাঁদাবাজি করে না, সেই এলাকার যুবলীগ চাঁদাবাজি করে না, সে এলাকার স্বেচ্ছাসেবক লীগ সহযোগী সংগঠন কেউ চাঁদাবাজি করে না, সে এলাকার প্রশাসন চাঁদাবাজি করে না। যে এলাকার এমপি খারাপ, সে এলাকার সবকিছুই খারাপ। আমি আপনাদের জন্য এইখানে শুধু নয়, সারা বাংলাদেশেই জাতির জনকের কন্যার নেতৃত্বে যেভাবে চলছে দেশ, কোথাও অসঙ্গতি নাই। বড় বাঘা বাঘা নেতা দেখছি আমরা, শুধু কথার ভুলের কারণে লাথি দিয়েছে, এর থেকে নামাই দিয়েছে। দেখেন নাই আপনারা? এটার নাম হলো শেখ হাসিনা। এমপি মন্ত্রী কারো ছাড় নাই। বাঙালি জাতির সঙ্গে, বাঙালির সঙ্গে বৈষম্য করবে, অসৎ ব্যবহার করবে, অশ্লীল কোনো ব্যবহার করবে, শেখ হাসিনার কাছে তার কোনো খাওয়া নাই। এবং শেখ হাসিনা যতদিন বেঁচে আছে আপনাদেরকে চিন্তা করতে হবে না। একটা সময় তো আপনারা বলতেন যে ডিজিটাল আবার কি জিনিস, এই যে মোবাইলের কথাই বলি, বলেন নাই একটা সময়? কি বলছিলেন? হাস্যকর একটা বিষয়, মুই এডি বসি আছো, আলবাড়ির যাওয়ার জন্য কেন করি কথা হবে। আজকে কোথায় চলে গেছে বাংলাদেশ? কেমন করে গেছে আপনাদের সহযোগিতা, জাতির জনকের কন্যার উদ্যোগ, আজ কোথায় থেকে বাংলাদেশ? এই যে এত সুন্দর একটা পরিবেশ, আজকে থেকে বেশি নয়, 10-12 বছর আগে চিন্তা করেন তো, তোমার গায়ের জামাগুলো চিন্তা করো, তোমার চাচারা বা ভাইয়েরা যারা আছে, তোমার পোশাকগুলো দেখো তো এত ভালো আসলো। আরে ট্যাটটনের পাঞ্জাবি কতজন পরছেন আমার মনে আছে ছোটবেলা। ট্যাটটন ছেড়ে না সহজে, যারা ফির বিড়ি খান 2-1টা ফোটা হয় এদিকো না। পলিস্টার না, ওই ট্যাটটন পলিস্টার যাই হোক, এখন ট্যাটটন কেউ পিন দিবেন তোরা? এখন তোমরা যদি কন এমপি সাহেব তোরা কি কাপড় কিনে দিচ্ছেন, আরে ভাইরে আমরা কাপড় কিনে দেই না, কিন্তু তোরা যাতে কিনবে পারেন সেই ব্যবস্থা হারা করে দিই। এটা বাস্তব কথা বলছি। আপনাদের সক্ষমতা তৈরি করে দিয়েছে শেখ হাসিনা, আপনাদেরকে কষ্ট দেবার জন্য নয়। সয়াবিন বলে পাকিস্তানে বিক্রি হয় 400 না 500 টাকায়,
আর আমার এটি কোন সয়াবিনের দাম কমলো, কেউ কেমবা হামাক বাহবা দাওছেন না, আর খুব তো গালাগালি করলেন সয়াবিনের দাম শুনি। কি এখন ধন্যবাদ দেওয়া দরকার না? টিসিবির পণ্য 400-500 জন আগে নিয়ে গেছি, একজন পায় নাই, ট্রাকটা ঝুলি পড়ছে, ওই একজনের ছবি সাংবাদিক ভাই তুলে দিছে, হায় রে হাহাকার। অথচ 400-500 জন এর আগে নিয়ে গেছে। এইভাবে আমাদেরকে ছোট করার চেষ্টা করছে।